কাল রাত্রে খুব জ্বর হইছে, দেহে নাম বসছে, গড়ে হইছে, এই যে রইছে। তা ঝড় বৃষ্টি হইছে, আর আমাকে নতুন ধানের চাউলও করা হয়ে গেছে। আজ আমরা নতুন ধানের চাউলে এইটা ফেনা ভাত করবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাগো জমির ধানের চাউল দেখেন কি সুন্দর চাউল হয়েছে, খুব সুন্দর চাউল হয়েছে। যা মেঘলা লাগছে বন্ধুরা, আগে 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 সিদ্ধ শুকনো আমরা পড়ে লইছি। চালটা ঝেড়ে পরিষ্কার করে নিন। চালটা বেশি ভাঙেও নাই, চালটাও কত সুন্দর হয়েছে। আর নতুন নতুন চাল দিয়ে ফেনা ভাত, যে মা বললো ফেনা ভাত খাবে, ফেনা ভাত রান্না করলে স্বাদ হবে দারুণ সুন্দর। আমার নেন চালটা, এবার নিয়ে নেব। এই 500 চাল নিলাম। চালটা ধুয়ে নেব। চাল ধুয়ে নিয়েছি 2-3 বার করে, এবার দেবো। জমি জায়গা কেউ আছে ধানের জমি, কেউ নাই, কিন্তু যাগো আছে ঘরের চাউল খায়, সেটা ঠিক বুঝতে পারে যে কত স্বাদ বন্ধুরা। ফেনা ভাতটা খাইতে যা সুন্দর লাগবে, এর সাথে আবার কয়টা কাঁঠালের বিচি দিতে লাগছে। নতুন গাছে একটা কাঁঠাল হয়েছে, সেই কাঁঠালটার বিচি কয়টা দেখি কিরম লাগে খাইতে। আমার তো ক্ষেতের দেশি আলু, গাছের লঙ্কা, গাছের কাঁঠালের বিচি, তারপরে আবার ঘরের ক্ষেতের চাল। তা বন্ধুরা ভালো লাগবে না কেন দেখি খাইতে। আরও কাঠের চাল। আমি এখন যাই, বইতে লাগুক, আমি একটু ঘরে যাইয়া পূজা দিয়ে আসি, আজকে খাবো। আলুও ছুলে নিয়েছি আর কাঁঠালের বীজও ছুলে নিয়েছি, এবার একসঙ্গে সব দিয়ে দেবো সেদ্ধ। আলুগুলো আজকে আমি গোটা গোটা দেবো। কাঁঠালের বীজ দেয়া হচ্ছে, এর কিন্তু রংটা একটু কালো হতে পারে, কাঁঠালের বীজটা একটু কষ বেরোয় তো। আর এই যে গোবিন্দভোগের চালটা আমি ভিজে রাখছি, এইটা দিয়ে দারুণ সুন্দর একটা বড়া করব। তা চলেন তুলে নিয়ে এসে গিয়ে কী দিয়ে বড়া করব সেটা আপনারা দেখবেন। এই দেখেন, এই যে মাঠে আলু, অনেকে খেতে জানেন, অনেকে জানে না। আমার শাশুড়ি মা খেত, আমাকে বলছে তুমি যাও ওই আলু পাতা তুলে নিয়ে আসো, বড়া করো, মশমশা করে কটা বড়া করবো, ফেনা ভাতের সাথে জমে যাবে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুব ভালো লাগবে। আর কচি কচি পাতাটা তুলবো, এই দেখেন তো কচি কচি পাতা নিয়ে, এই যে কচি কচি পাতাগুলো নেব। কদিন বাদে দেখবেন গাছের আগায় উঠে গেছে, তখন কিন্তু আর ওই পাতা খাওয়া যাবে না, এই নিচে থাকতে থাকতে একদিন একটু খাই আমরা। এই পাতাটা কিন্তু 2-3 বছর আগে আমরা খেয়ে দেখাইছি আপনাদের, বড়া করেই খেয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। কৃষ্ণ লঙ্কা আমাদের বাড়ি থেকে হারিয়ে গেছিল, এই দেখেন আবার নতুন করে লাগানো হয়েছে। এই দেখেন কৃষ্ণ লঙ্কাগুলো কি সুন্দর কালো কালো হয়েছে। তোলা হয়ে গেছে আলু পাতা, যাই এবার রান্না করে ভাত উনানে রয়েছে। এই দেখেন একদম কচি কচি পাতা আনছে, এই পাতাটার বড়া করলে খুব সুন্দর লাগে। এই যে নিয়ে নিলাম, চালটা বেটে নেব। আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, একসঙ্গে বেটে নেব।
আপনাদের ঘরে গোবিন্দভোগের চাল না থাকলেও হবে, এমনি আতপ চালও হবে, বেসন দিয়েও খেতে পারেন। ফ্যানের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, কালো কালো দিয়ে কাঁঠালের বিছে দেওয়ার জন্য। ভাতের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কাঁচা লঙ্কা সেদ্ধ দেবো। ওই আমগুলো দিয়ে সব আম শক্ত হবে। ভাত তো ফুটে গেছে, এবার ঘাটা ঘাটা করব যাতে ফ্যানটা একটু গাঢ় হয়ে যায় আর ফেনা ফেনা দেখায়। ফেনা ভাতের আসল মজা তো এখন ঘাটায় ঘাটায় ভালো করে গাঢ় করে দিতে হবে। এবার একটু ঘাটিয়ে নামাই দেবো। আর নতুন চালের ভাত প্রথম প্রথম একটু নরম নরমই হবে, এই চালটা যত পুরনো হবে তত ভাত শক্ত শক্ত হবে, ভালো হবে। আমরা চাষ কেন করি? কষ্ট হয়, কষ্ট হলেও কষ্টের মধ্যে একটু আনন্দ আছে। এই যে যে ভাতটা এখন খেতে পারবো, এই স্বাদটা কিন্তু কেনা চালের আসবে না। কত সুন্দর। ঢাকা দিয়ে রাখি, গরম থাকবে। আর এদিকে বড়া ভাজবো। শিলের উপরে আজকে মাখাবো। চাল বাটা হয়ে গেছে, ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব, আর লঙ্কা দেয়া আছে, এবার মেখে নিচ্ছি। একটু জল দেব, একটু পাতলা করতে হবে। আর শিলেই থাকবে আজকে। বড় পাতা হলে এইভাবে ভাঁজ করে নিতে হবে, এইভাবে ভাঁজ করে নিতে হবে। আর ছোট পাতা আমি 2-3টে একসঙ্গে দেব। সরষের তেল দিয়ে ভাজা করব। এবার চালের গুঁড়ির সঙ্গে মাখাবো আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো। আগে তো এগুলো বেশি উঠে মশলা হবে ভালো। বড় কটা কি সুন্দর আছে, শক্ত শক্ত। আওয়াজ হচ্ছে কিরকম, টিনের থালা হইলে শোনা যেত, মাটির থালা তো। এবার দিয়ে দিয়ে দেখেন সর পাহাইয়ে গেছে। কে এসে গেছে? ফ্লেশ টিউটার ভিল ফুটে নায়কে। হ্যাঁ, ভিল ফুডের নায়ক এসে গেছে। শোনা, এটা খেয়ে দেখো। ও শোনা, এই যে করবে না, গুড়ি গরমে গন্ধরা আছে, খুব সুন্দর গন্ধ। এখনো বড় হইয়া পার না, আরো বড়। কি রস হয়েছে। বন্ধুরা আয় বলি বস। দাদা, মাসি, ভাতটা তো একবার পায়েসের মতন আঠা আঠা হয়ে গেছে। ভালো হয়েছে না? হ্যাঁ, তুমি খাবো? খুব ভালো লাগে। কাকাই কেন নড়াই আর না, সরে কর যাও। করে বড়া। আর এই বড়াটা আমি ফার্স্ট টাইম খেলাম। কেমন লাগছে রে? ভালো লাগছে, হ্যাঁ, ভালো লাগছে। এই আলু পাতার যে বড়া হয় আমি আগে কোনোদিন জানতামই না। আলু পাতা? হ্যাঁ দাদা, হ্যাঁ। ওই খামালুগুলো আপনি কোনোদিন খাইছেন? না 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 মাটি আলুর গাছের সে পাতা। হ্যাঁ হ্যাঁ, ওই যে খামালো
হ্যাঁ খামারের গাছের পাতা। কচি পাতাটা। প্রদীপ খেয়েছো? না আমি খাই নাই, প্রথম খাচ্ছি। পাতাটাই খাই নাই কোনোদিন। মাসি খেয়েছো কোনোদিন? খাও নাই? পাতাটাই খাই নাই কোনোদিন। পাতাটাই খাও নাই কোনোদিন? খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। আর গন্ধরাজ লেবু দিয়ে আরো ভালো লাগছে কাকা, তাই না? আর লেবুটা কি সুন্দর গন্ধ না? এখানে পুরো ময়ময় হয়ে গেছে গন্ধতে। ও প্রদীপ, এই ভাতটা খেতে কেমন লাগছে? কি রস ভালো। ভালো? বাবা, রাজা লেবুর রসটা নিল, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটু শুকনো লঙ্কা, মানে একটু কাঁচা লঙ্কা। কাকাই হ্যাঁ কাকাই। বন্ধুরা আপনাকে কি কব, এই যে কি লাগতেছে খাইতে। খাইয়ে দেখবেন বন্ধুরা একবার আপনারা, তবে বুঝতে পারবেন। ঠাকুমা এত ভালো লাগতো না, এই ঘরের চাল না, ওই জন্য ভালো লাগছে। আমাদের খুব ভালো লাগে। মিনিকেট চাল। হ্যাঁ আমাদের হ্যাঁ, এই যে নতুন এই যে এবার ভাঙা নিয়ে আসলাম নতুন ধানের চাল। তাই বলছি, শুনে ভালো লাগে। এই কেনা চালে কিন্তু এতটা টেস্ট হতো না। না, খুব ভালো লাগে। পারফেক্ট খাবার সকালে। কাঁঠালের বীজ খাও শোনা, খেয়ে দেখো কাঁঠালের বীজটা কত সুন্দর মিষ্টি। আমার লঙ্কা খেয়ে ভালো। কাজল বাদ গেল খাওয়া থেকে। ও যদি থাকতো বন্ধুরা তাই দেখতেন না, বহুদিন আগের খাবার, কিন্তু খাবারটা পাইলে খুব খুশি হইলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।